পটলের কোপ্তাকারি তো অনেকেই খেয়েছেন, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য কিছু পটল খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি, আর তার সাথে লবণ, হলুদ এবং আতপ চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে ছোলার ডাল বেটে ব্যবহার করতে পারেন। তো দেখুন, এবার আপনাকে যে কোনো সাইজের করে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর আমি এখানে দুরকমভাবে বানিয়ে নিয়েছি, কিছু গোল এবং একটু লম্বা সাইজের করে নিয়েছি। দেখুন, ভাজা হয়ে যাওয়ার পর জিরে, পাঁচফোড়ন এবং তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট আছে। আর এটা দেখতে পাচ্ছেন সবুজ, এটা পটলের খোসা বেটে রেখেছি, এটাও আমি ব্যবহার করব। তো দেখুন, ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে লবণ, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। তারপরে যে পটলের খোসা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, তাতে কিন্তু একটু টেস্ট বাড়বে আর গ্রেভিটাও ভালো হবে। তো দেখুন, এটাকেও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর একটু সামান্য জল দিয়ে দিলাম। জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আর কি, পটলের কোপ্তাগুলোকে ঢেলে দেব। এবার একটু ঝোল অবস্থায় নামাতে হবে, কারণ এটা কিন্তু নামানোর পর শুকিয়ে যায়। তারপর গরম মশলা ঢেলে দিলেই লাস্টে রেডি হয়ে গেল পটলের কোপ্তাকারি। ভীষণ টেস্টি হয়েছিল এই নিরামিষ রেসিপিটি। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর একবার করে খেয়ে দেখবেন।